রাজধানীর উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে শেষ বিদায় জানালো রাজশাহী। আজ মঙ্গলবার বিকেলে তাকে নগরীর সাপুরা গোরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। জানাজা ও দাফনের সময় সেনাবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জনতা। এর আগে বিকেল 4:30টায় রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তৌকিরের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, সামরিক বাহিনীর কর্মকর্তাবৃন্দ, তৌকিরের আত্মীয় স্বজন ও সাধারণ জনতা। জানাজার আগে তৌকিরের সংক্ষিপ্ত জীবনী পড়ে শোনানো হয়। এরপর আবেগঘন বক্তব্য দেন তার বাবা তহুরুল ইসলাম ও মামা মতিউর রহমান। কাঁদতে কাঁদতে তৌকিরের বাবা বলেন, আমি সেই হতভাগ্য পিতা যে নিজের সন্তানের লাশ কাঁধে নিয়েছি। এরপর তিনি সন্তান ও অন্যান্য নিহতদের জন্য সবার কাছে দোয়া চান। এর আগে দুপুর 2:55 বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকা থেকে তৌকিরের মরদেহ রাজশাহী সেনানিবাসে আনা হয়। সেখানে সামরিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নেওয়া হয় রাজশাহীর উপশহর এলাকার ভাড়া বাসায়, যেখানে তার পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। এ সময় বাসার সামনে ভিড় করে শত শত মানুষ। পরে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে জানাজার জন্য মরদেহ নিয়ে যাওয়া হয় মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে। তৌকিরের জন্ম ও বেড়ে ওঠা রাজশাহীতেই। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হলেও পিতা তহুরুল ইসলাম ব্যবসার সুবাদে গত 25 বছর ধরে রাজশাহীতেই স্থায়ীভাবে বসবাস করছেন। রাজশাহী ল্যাবরেটরি স্কুলে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা শেষে পাবনা ক্যাডেট কলেজে ভর্তি হন তৌকির। 2014 সালে এসএসসি এবং 2016 সালে এইচএসসি পাশ করে তিনি যোগ দেন বাংলাদেশ বিমান বাহিনীতে। বছরখানেক আগে তৌকির বিয়ে করেন। তার স্ত্রী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক। সদ্য শেষ ধাপে পৌঁছানো পাইলট প্রশিক্ষণের অংশ হিসেবে সোমবার একা একটি যুদ্ধ বিমান নিয়ে আকাশে ওড়েন তৌকির। এটি একজন বৈমানিকের জীবনে এক স্মরণীয় মুহূর্ত। কিন্তু আকাশে ওড়ার কিছুক্ষণ পরই তার বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় প্রাণ হারান ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির সহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। এখন পর্যন্ত 31 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। রাজশাহীতে আজকের জানাজা ও দাফন পরিণত হয় এক হৃদয় বিদারক বিদায় আয়োজনে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।